দেখি এই প্রথম বছরের কাঁঠাল শক্ত না হইলে খবর আছে। আমার কাছে শক্ত কাঁঠাল মানে কেউ বলে মস্কা, কেউ বলে আজা, সেই কাঁঠাল খাইতে বেশি ভালো লাগে। আমার সেই মস্কা কাঁঠাল খাইতে আমার খুব পছন্দ। এছাড়া আমি গোলা কাঁঠাল খাই না। আর এই যে মাছ প্রেমিক মানুষ, মাছ না হলে চলেই না। তেলাপিয়া মাছ এগুলো সে প্রায় খাবে, প্রায়। এই জন্য আনা হয় আনতে নিজের গুঁড়া। এইবার কাঁঠাল ভেঙে নেই, দেখি কি অবস্থা কাঁঠালের হালচাল। কাঁঠাল ভাঙার আগে আমি হাতে কিন্তু সরিষার তেল মেখে নিয়েছি। সরিষার তেল একটু মেখে নিলে হাতে, আর হাতে সেইভাবে কষ লাগে না। দেখি বিসমিল্লাহ করে শক্ত নাকি নরম। না, শক্ত আছে মাশাআল্লাহ। এরকম শক্ত কাঁঠাল খেতে ভালো লাগে। কোষও ঘন আছে। কাঁঠাল ভালোই হয়েছে, খারাপ হয় নাই মাশাআল্লাহ। এই প্রথম আনা হয়েছে এই বছরে, এই প্রথম পাকা কাঁঠাল। কাঁচা কাঁঠাল কোথাও পেলাম না। কাঁচা কাঁঠাল বেশি পছন্দ আমাদের, রান্না করে খাওয়া, কিন্তু এই বছর সংগ্রহ করতে পারিনি কোথাও থেকে। কাঁঠালের কোষ ছোট ছোট যদিও, কিন্তু অনেক ঘন। এই বছর কাঁঠাল বেশিরভাগই শক্ত হইবে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে না শুরুতেই। যদি বেশি গরম পড়ে তাহলে কাঁঠাল কিন্তু নরম হয় বেশি, মানে গোলা কাঁঠাল বেশি হয়। আর বৃষ্টি হইলে এই যে মস্কা কাঁঠাল বেশি হয়। এটা মুরব্বীরা বলছে, শুনছি আর কি। তো সেই অনুযায়ী কথা আমিও বলছি। সব কিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তোমরা যখন যেটা দেয় সেটাই কিন্তু আমাদের মঙ্গল। এই তো আমরা এখন কাঁঠাল ভেঙে সবাই মিলে খাবো। রাফি কাঁঠাল খাইতেছে বসে বসে। কেমন লাগে? মিষ্টি? বেশি না কম? মোটামুটি। আমার কাছে তো ভালোই লাগছে। তোমার আব্বু ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে খাবে, নিপা খাইবে ভাত খাইয়া। আমি খাইলাম দুইটা, ভালোই মজাই লাগছে আলহামদুলিল্লাহ। এবছরের প্রথম কাঁঠাল খাইলাম। অনেক দিন পর ছাদে আসলাম, আর ছাদের যে বিশ্রী অবস্থা, এই যে দেখুন কি অবস্থা। আর এই জন্যই কিন্তু আমি ছাদে আসি না, এত নোংরা আমার ভালো লাগে না। ছাদটা কত সুন্দর, অনেক বড়, কিন্তু এই যে একেবারে নোংরা, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই। আপনাদের ভাইয়ার কিছু পাঞ্জাবি, পায়জামা, জামা এগুলা ক্লিন করা হয়েছে, আর সেগুলোই আর কি রোদ্রে দেওয়ার জন্য ছাদে আসলাম। আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য। আজকের আকাশটা মোটামুটি ভালোই আছে এখনো, দেখা যাক কি হয়।
একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি চলছে, এখনো কিন্তু থামার কোনো নাম নেই। দেখুন কি অবস্থা। আর আমি এদিকে কি করছি দেখুন, বৃষ্টির মধ্যে সবাই আরামসে ঘুমায়, আর আমি একটু চা খেয়ে নেব চুপি চুপি করে, মানে আমার একার জন্য আর কি, সেই জন্য বললাম। সবাই ঘুমায়, আমার ঘুম আসছে না, তো আমি কি করব, দেখতেই পেয়েছেন। আমি প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, চুলাটা অন করে দিয়েছি, চিনিটাকে সুন্দর করে ক্যারামেল করে নেব। ক্যারামেল করা হয়ে গেছে, এখন আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। দুটো এলাচ দিয়ে দিচ্ছি। আরও হ্যাঁ, এখন হচ্ছে কিন্তু বিকেলবেলা, 3:30 পৌনে 4 এরকম বাজে। তো দুপুরের খাবার কিন্তু অনেক আগেই হয়ে গেছে, তো সবাই কিন্তু বৃষ্টি পেয়ে আরামসে ঘুমাচ্ছে। আর আমার তো ঘুম নেই, আমার কিন্তু ঘুম হয় না, ঘুম খুবই কম আমার। আর আমি এই তো ঘুম না আসলে এইরকম করি, টুকিটাকি ঘরের মধ্যে এটা সেটা তৈরি করি। তো চাটা আমি একাই খাবো, সেজন্য পরিমাণে কম দিয়েছি। ক্যারামেলে কিন্তু অর্ধেক চা আমার হয়েই গেছে, চা পাতা তেমন একটা লাগবে না, একটু করে দিয়ে দিচ্ছি। খুবই সামান্য চা পাতা লাগবে, তো আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আর চাটা প্রায় হয়ে গেছে। এখন আমি চাটা ঢেলে নেব, তার জন্য এই যে দেখুন আমার খুবই শখের একটা কাপ পিস। তো এই কাপটাতে আজকে চা খাবো, আজ মরলে কাল 2 দিন কষ্ট করে রেখে যাব, খাবো না কেন, ব্যবহার করবো না কেন বলুন তো। আজকে অনেক দিন পর শখ হয়েছে এই কাপটাতে চা খাওয়ার জন্য। এই তো চা নামিয়ে ঢেলে নিলাম। মাশাআল্লাহ, চায়ের কালারটা সেই হয়েছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আমি মাঝে মাঝে এরকম করি, ক্যারামেল করে চা করে খাই। কতটা সুন্দর কালার এসেছে দেখেছেন। আপনারাও খেয়ে দেখবেন মাঝে মাঝে, ভালোই লাগবে। এখন আরামসে বসে বসে খেয়ে নেব।